হর হর মহাদেব, জয় মা। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে মহাদেবের পুজো সম্পন্ন হওয়ার পর শুরু হয়ে গেছিল মহাদেবের আরতি, যে সময়টা সত্যিই একটা অন্যরকম ছিল। আর তারপরেই খুব তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে আবার মায়ের পুজোর যোগাযন্ত্র করে শুরু হয়ে গেছিল মায়ের পুজো। আর আমিও বসে পড়েছিলাম মায়ের পুজোয় সংকল্প করার জন্য। অন্যদিকে আর একজন ব্রাহ্মণ মশাই চণ্ডীপাঠের সমস্ত কিছু যোগাযন্ত্র করে মা চণ্ডীর ঘট বসে অপেক্ষা করছিল, কারণ আমার সংকল্প না হলে চণ্ডীপাঠও শুরু করতে পারবেন না। नमो आननशक्तये कम्बल आसनाय नमः। नमो अस्य आसन मन्त्रस्य विरूपृष्ट ऋषिः सूतल। সত্যি ওনাদের এত সুন্দর সুস্পষ্ট মন্ত্র উচ্চারণ আর ওনাদের এত সুন্দর নিষ্ঠার সহিত পুজো আর আমার প্রতি এতটা সম্মানের সহিত ব্যবহার দেখে বারবার আমার মনে এটাই আসছিল যে মা তার নিজের পুজোর জন্য সঠিক মানুষই নির্বাচন করে এনেছে। তাই আমিও সংকল্প শেষে মায়ের পুজোর সমস্ত দায়িত্ব ওনাদের হাতে দিয়ে চলে এসেছিলাম মায়ের মহাভোগ বিতরণের স্থানে। আর সেখানে এসে দেখছি মায়ের অফুরন্ত ভক্তদের আগমন হয়েছে আর তারা সবাই খুব সুন্দরভাবে মায়ের প্রসাদ গ্রহণ করছেন। মায়ের প্রত্যেকটা ভক্তরা যাতে সঠিকভাবে প্রসাদ পায়, তাই মায়ের মন্দিরেরই বেশ কিছু ভক্তরা এই প্রসাদ বিতরণের দায়িত্ব নিয়েছিল, যাদের দায়িত্বটা দেওয়া হয়েছিল। আর তার মধ্যেই ছিল আমাদের পাড়ার কিছু ক্ষুদে বাচ্চারা, আসলে যারা ওই সরস্বতী পুজো একসঙ্গে করেছিল। সেই বাচ্চাগুলো যেভাবে প্রথম থেকে শেষ অবধি খাটাখাটনি করে দৌড়ঝাঁপ করে সমস্ত ভক্তদের সঠিকভাবে প্রসাদ বিতরণ করেছে, সত্যিই সেটা প্রশংসার যোগ্য। এত অল্প বয়সে ওরা যেভাবে প্রত্যেকটা কাজ দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে, তাতে সত্যিই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যে ওরা জীবনে অনেক বড় হোক। একদিকে যেমন ভক্তদের প্রসাদ বিতরণ চলছে, অন্যদিকে তেমন সুন্দরভাবে মায়ের পুজোও শুরু হয়ে গেছে। আর প্রচুর ভক্তদের সমাগম হয়েছিল সেদিন মায়ের মন্দিরে। আপনারাও অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, যেটা দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে। জানি না আপনাদেরকে কতটা সঠিকভাবে সেবা করতে পেরেছি, তবে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নিজের সন্তানের মতো মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। বেশ কিছুক্ষণ পর শুরু হয়ে গেছিল মায়ের আরতি, আর যে আরতির সময় ভীষণ আনন্দ হয়েছিল। বেশ অনেকক্ষণ সময় ধরে মায়ের এই আরতি চলেছিল, যেটা এই একটা ভিডিওর মধ্যে অতটা দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে সামনে থেকে দেখে কোনো কিছু অনুভব করা, যেটা ভিডিওর মাধ্যমে অতটা অনুভব করা যায় না যতটা সামনাসামনি অনুভব হয়। আপনাদের যদি কখনো কারোর ইচ্ছা হয় তো প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আমাদের বাড়িতে মায়ের আরতি হয় সন্ধ্যার পর। তো তখন আপনারা চাইলে আসতে পারেন, আর তখন এসে আপনারা বুঝবেন যে মায়ের আরতি সামনে থেকে দেখার মানে একটা বিশেষ অনুভূতি, একটা অন্যরকম অনুভূতি। আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে অনুভূতিটা ঠিক কী হয়। এটা সামনাসামনি না আসলে আপনারা কখনো বুঝবেন না। মা যে সত্যিই আছে, মা যে সত্যিই প্রকটমান, সেটা মার আরতির সময় মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকলে মায়ের অনুভূতিটা টের পাওয়া যায়। এদিকে এরপর যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছিল, আর অন্যদিকে 108টা প্রদীপ জ্বালানোর প্রস্তুতিও শুরু হয়ে গেছিল। সবাই সুন্দরভাবে প্রদীপ কলাপাতার উপর সাজিয়ে রাখছিল। আর এই 108টা প্রদীপ ধরানো মানে মায়ের পুজোয় এটা একটা অন্যরকম একটা রীতি, একটা অন্যরকম নিয়ম, যেটা সত্যিই মন থেকে চায় যে এই নিয়মটা আমরা আনন্দের সঙ্গে পালন করি। আমরা সবাই মিলেমিশে সমস্ত প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছিলাম। সবার আগে আমি একটা প্রদীপ ধরিয়ে দিয়েছি, তারপরে বাকি সবাই বাড়িতে যত ভক্তরা ছিল তারা সবাই নিজেরা নিজেদের মতো করে 108টা প্রদীপ জ্বালিয়েছিল। আর এই প্রদীপ ধরাতে ধরাতেই মানে অনেকটা রাত হয়ে গেছিলো। আর আমাদের মায়ের পুজো সন্ধ্যা থেকেই সন্ধ্যাসন্ধ্যি শুরু হয়েছিল, তাই মায়ের পুজো শেষ হতে খুব একটা রাত হয়নি। এদিকে ব্রাহ্মণ মশাইও যজ্ঞের সমস্ত আয়োজন করে তারপর যজ্ঞ শুরু করে দিয়েছিল। আর এই যজ্ঞ যখন শুরু হয়েছিল তখন আমি একটা কথা মনে মনে ভাবছিলাম যে কত দিনের মানে একটা বছরের পুরো এত অপেক্ষা, এত আয়োজন, এত আনন্দ, এত হই হুল্লোড়, এই যজ্ঞটা শেষ হয়ে গেলেই
যেমন মায়ের পুজোটা সম্পন্ন হয়ে যাবে, তেমন আবার একটা বছরের অপেক্ষা। তবে এই অপেক্ষার মধ্যেও একটা আনন্দ আছে, আর সেই আনন্দটাই আমি করতে চাই। অনেক মানুষেরই হিংসা বিদ্বেষ সমালোচনা নানান ধরনের প্রশ্ন, এই যেমন আমি এত টাকা কোথায় পাই, আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি, আমি কেন এত বাজে খরচা করি, এত টাকা খরচা করার মতন পয়সা আমি কোথার থেকে পাই, রাস্তাঘাটে কি করি, কোথায় যাই, কি খাই, কি পড়ি। গোয়েন্দার মতো কিছু মানুষ আমার পেছনে এইসব তদন্ত করে গেছে। আমি দেখেছি আমার বাড়িতে হাসি মুখ করে কিছু মানুষ এসেছে আমার বাড়িতে গোয়েন্দাগিরি করতে, কোথায় কি হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত কিছু খুঁটিয়ে দেখার জন্য। কিন্তু সবকিছু জেনেও আমি মুখ বুজে সহ্য করে গেছি। বিচারটা আমি ঈশ্বরের উপরই ছেড়ে দিয়েছি। ঈশ্বর যেন এই মানুষগুলোর আর আমার কর্মফল অনুযায়ী আমাদের জীবনে ফল প্রদান করে। আমার ঈশ্বরের কাছে চাওয়ার কিছুই নেই, তবে আমি নিজে নিজের কাছে চাই আর নিজে নিজেকে বোঝাই যে এই সমস্ত ফাও অসুস্থ মানুষের কথায় কান না দিয়ে, এইসব মানুষদের পাত্তা না দিয়ে এইভাবেই যেন সফলতার সঙ্গে জীবনে এগিয়ে যেতে পারি। আর ঈশ্বরের হাত সত্যিই যদি আমার মাথার উপর থাকে, তাহলে এইভাবেই আমি প্রত্যেকটা পুজো প্রত্যেকটা কাজ ঈশ্বরকে ডাকতে ডাকতে সফলতার সঙ্গে করব। তাতেও অনেক মানুষ হয়তো দেখে জ্বলে পুড়ে হিংসায় মরে যাবে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। তবে এদের মতন এই নিচু মন মানসিকতা এগুলো যেন কোনোদিনই আমার মনের মধ্যে না আসে। কোনোদিনও যেন আমার কোনো মানুষকে দেখে বা কোনো মানুষের সফলতায় হিংসা মনে না আসে। নিজের যেটুখানি আছে আমি সেটুখানি নিয়েই সর্বসুখী থাকতে চাই। আর সত্যিই আমি নিজেকে নিজে একটা সুখী মানুষ হিসাবে মনে করি। এটা কজন মনে করতে পারে? ঈশ্বরের কৃপা না থাকলে নিজেকে কোনোদিনও সুখী হিসাবে মনে করা যায়? ঈশ্বরের কৃপায় আমি জীবনে অনেক অনেক সুখী। মায়ের যজ্ঞ শেষ হওয়ার পর মায়ের পুজোও সম্পন্ন হয়ে গেছিল, আর মায়ের পুজো সম্পন্নর পর সবাই মিলে অনেক আনন্দ হই হুল্লোড় করেছিলাম। আনন্দের সঙ্গে পুজো করাটাই আমার জীবনের সবথেকে বড় সফলতা। ওইখানে রয়েছে একা একা। এটাই আমাদের জীবনের শান্তি, এটাই আমাদের জীবনের সফলতা, আর এটাই আমাদের জীবনের ভালো লাগা, এটাই আমাদের জীবনের আনন্দ। আমরা এইভাবেই সবাই মিলেমিশে একসঙ্গে থাকি। কিছু অসুস্থ মানুষের হিংসা আর সমালোচনার জন্য আমরা এই আনন্দ জীবন থেকে বাদ দেবো? কোনো দিনই না। বরং আপনারা যারা আমাকে নিয়ে এত সমালোচনা করেন, তারা কখনো কাছের থেকে আপনাদের হিংসামুটুকু বাদ দিয়ে আমার সঙ্গে মিশে দেখবেন যে আমি কতটা আনন্দের সঙ্গে মানুষের সঙ্গে মিশি। হর হর মহাদেব, জয় মা। আসছে বছর আবার হবে।